আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাহু সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। রাহুর দশাতে মানুষের কি হয়, রাহুর দশায় প্রতিটি মানুষের নাজেহাল করে দেয়। যাদের জন্মকালে পঞ্চম স্থানে রাহু আছে তাদের পড়াশোনায় বিঘ্ন হবে। যাদের রাহুর মহাদশা চলছে তাদের পড়াশোনায় বিঘ্ন হবে, শারীরিক কষ্ট হবে, উচ্ছৃঙ্খল জীবনযাপন হবে। এই রাহু নিয়ে প্রতিটি মানুষ কিন্তু নানা রকম বিভ্রান্তিতে আছে। তাই আপনাদের বলবো, রাহু নিয়ে আপনারা এমন কোনো চিন্তা করবেন না। আমি কিছু রেমেডি আপনাদের বলবো, সেই রেমেডিগুলো যদি আপনারা সঠিক করতে পারেন তাহলে রাহুর দশায় আপনাদের ভালো হবে। রাহু কিছু আপনাদের খারাপ করবে না। এই রাহুর দশা যাদের চলছে বা অন্তর্দশা চলছে বা প্রত্যন্তর দশা চলছে বা জন্মকালে রাহু দ্বাদশ ঘরে ছিল, পঞ্চম ঘরে ছিল, অষ্টম ঘরে ছিল, সপ্তম ঘরে ছিল, আমি এই ভিডিওটা আপনাদের জন্যই করছি। এছাড়া বৃশ্চিক লগ্ন, মীন লগ্ন, সিংহ লগ্ন, কর্কট লগ্ন, এদের রাহু কিন্তু খুব একটা ভালো ফল দিয়ে থাকে না। বিশেষ করে বৃশ্চিক লগ্নের পক্ষে রাহু কিন্তু প্রবল মারক হিসাবে বিচার করা হয়। তাই যাদের রাহুর দশা চলছে, রাহু নিয়ে খুব বিভ্রান্ত হচ্ছেন, এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই আমি করছি। রাহু যদি আপনাদের খুব ডিস্টার্ব করে আপনারা বুঝবেন কি করে? এটা আপনাদের বুঝার একমাত্র উপায় হচ্ছে, দেখবেন হট করে মোবাইলটা পড়ে যে এলসিডি ভেঙে যেতে পারে, হট করে কম্পিউটার খারাপ হয়ে যেতে পারে, হট করে নিজের যানবাহন যেটা আছে তার উপরে বেশি পয়সা খরচ হতে পারে। আর কি হবে? আর দেখবেন আপনি যে ঘরে বাস করেন সেই ঘরে দেখবেন মাকড়সার জাল বেশি হতে আরম্ভ করবে। আপনি পরিষ্কার করে ফেলবেন, দেখবেন মাকড়সার জাল আবার হয়ে গেছে। বিশেষ করে সন্তানের দিকে এই রাহুটা বেশি এফেক্টেড হয়। কারো যদি পড়াশোনার সময় এই রাহুর দশা পড়ে, রাহুর দশা সাধারণত 18 বছর চলে। রাহুর দশা মহাদশা 18 বছর চলে। সেক্ষেত্রে তাদের পড়ালেখা হয় না, উচ্ছৃঙ্খল জীবনযাপন হয়, আজে বাজে বন্ধুর সঙ্গে মিশে নেশাগ্রস্ত হয়, অত্যাধিক রাগ হয়, স্নান করতে চাইবে না, নোংরা থাকতে চাইবে, অনেক রাত পর্যন্ত মোবাইল ব্যবহার করবে। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রে হয়। সে ব্যাপারে যদি রাহু আপনাদের প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে তাহলে আপনারা এই ছোট্ট কাজটি করবেন। দেখবেন যেসব কালী মন্দিরে নিত্য বলি হয়, কালী মন্দিরে বলি হয়, সেই কালী মন্দিরে যে আপনারা কিছুই করতে হবে না, 5 টাকা হোক বা 10 টাকা হোক, আপনারা কাঁচা মিষ্টি দিয়ে মায়ের নামে পুজো দেবেন। যার দশা চলছে তার নামেই পুজো দেবেন। পুজো দেওয়ার পরে একটা চাঁদির কবচ কিনে নিয়ে যাবেন। একটি চাঁদির ছোট্ট দেখে একটি কবচ কিনে নিয়ে যাবেন। সেই কবচটাতে কালো সুতো দিয়ে ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে কবচে? কবচের মধ্যে যে জিনিসটা বলছি এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, বা বুঝতে না পারলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। ওর ভিতরে যে দেখবেন খাড়ার যে কাঠটা আছে, সেই কাঠটার নিচে যে মাটি আছে, একটুখানি মাটি ওই কবচে ভরে মোম দিয়ে মুখটা আটকে রেখে শনিবার দিন গলাতে ধারণ করবেন। রাহু দেখবেন খুব ভালো ফল দেবে। কোনো রকম অঘটন ঘটবে না, কোনো রকম অশান্তি হবে না। এটা আপনি মোটামুটি বুঝতে পারবেন 18 দিন পর থেকে।
18 দিন পর থেকে বুঝতে পারবেন। আর একটা জিনিস ছোট্ট কাজ করবেন, যারা পড়াশোনায় ডিস্টার্ব করছেন, পড়াশোনা করতে চাইছে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, সে ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক, এক টুকরো ফিটকেরি কালো কাপড়ের মধ্যে দিয়ে, ছোট্ট করে একটা ফিটকারি দেবেন, কালো কাপড়ের মধ্যে রেখে সেটাকে গিট বেঁধে তার পকেটে সবসময় রাখবে বা স্কুলের ব্যাগে রাখবে। আর সেটাও যদি অসম্ভব হয় তাহলে যেখানে শুয়ে থাকে মাথার তোষকের নিচে রেখে দেবে। এতে রাহু দেখবেন অনেক ভালো ফল দেবে, নিজেরাই বুঝতে পারবেন 18 দিন পর থেকে। ভিডিওটা যদি বুঝতে না পারেন আপনারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা নেই। আমাকে ফোন করার টাইম সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি ও বাস্তব বিচার করে থাকি। ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। নমস্কার, নমস্কার, নমস্কার।